1 2 3 4 1 বাটি চিনি, 1 বাটি রান্নার সাদা তেল। এই দিয়ে হয়ে যাবে আজকের ঝটপট কেক রেসিপি। একদম সফট আর স্পঞ্জি কেক রেসিপির জন্য আজকের ভিডিওটা কিন্তু আপনাদেরকে অবশ্যই দেখতে হবে। ঝটপট এই কেকের ব্যাটারটি তৈরি করার জন্য আজকে কিন্তু আমি একটু মিক্সার গ্রাইন্ডারের সাহায্য নেব। সমস্ত উপকরণগুলো মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। এবারে 3-4 বার থেমে থেমে আমি এটাকে গ্রাইন্ড করে নেব। 3-4 বার থেমে থেমে এরকমভাবে গ্রাইন্ড করার জন্য আপনার কেকের ব্যাটারটি তৈরি হবে ভীষণ স্মুথ। দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কিন্তু দারুণভাবে তৈরি হয়ে গেছে। আর এতে করে আপনার হাতেও খুব একটা কষ্ট হবে না। আর আজকাল কম বেশি সবার বাড়িতেই কিন্তু মিক্সার গ্রাইন্ডার রয়েছে। তবে না থাকলে আপনারা কিন্তু হাত দিয়ে ফেটিয়েও এই কেকের ব্যাটারটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। পাতলা এই ব্যাটারটিতে এবার একটু ঘনত্ব তৈরি করতে হবে। আর সেই জন্য আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ময়দা। এখানে আমি সাদা ময়দা ব্যবহার করছি। আর যে বাটি পরিমাপ করে প্রথম আমি সাদা তেল এবং চিনি দিয়েছিলাম সেই বাটি পরিমাপ করেই কিন্তু আমি ময়দাটা দিয়ে দিলাম। আর এই সাদা ময়দার সাথেই দেখতে পেলেন আমি 1 চা চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এবং খুব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা। একটি স্ট্রেনারের সাহায্যে এই সমস্ত উপকরণগুলি যদি এই ব্যাটারের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু উপকরণগুলো খুব সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে পড়ে। এবারে দিয়ে দিচ্ছি একটুখানি ভ্যানিলা এসেন্স, দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। দুবারে দিলেও সেটা কিন্তু 1 চা চামচই ছিল। এবারে সমস্ত উপকরণগুলো আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোটা প্রায় 8 থেকে 10 মিনিট ধরে ফেটাতে হবে। যত ভালোভাবে ফেটানো যাবে তত কিন্তু কেকের ব্যাটারটা আরও বেশি স্মুথ হবে, কেকটাও ভালো ফুলবে। সামান্য একটু লবণ যোগ করলাম আর দিয়ে দিচ্ছি একদম নর্মাল টেম্পারেচারে রাখা গরুর দুধ। এই দুধটা কিন্তু একবার জাল দিয়ে নেওয়া হয়েছে। দুধটা দেওয়ার পরে আমি কেকের ব্যাটারের সঙ্গে দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মেশাতেই ব্যাটারটা কিন্তু আরও ভালো করে ফেটানো হয়ে যাবে। এই দেখুন কত স্মুথ একটি কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এই ব্যাটারটা কেক তৈরির জন্য একদম রেডি। এবারে চলুন কেক তৈরির বাকি উপকরণগুলোর দিকে চোখ ফেরানো যাক। দাঁড়ান আমি বাকি উপকরণগুলো জোগাড় করছি আর আপনারা এই সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। এই দেখুন বন্ধুরা, ছোট্ট একটি অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই পাত্রটা কিন্তু আমি কেক তৈরির জন্যই কিনেছি। এই পাত্রটির নিচের মাপ করে আমি একটি অঙ্ক খাতার পৃষ্ঠা সুন্দরভাবে গোল করে কেটে নিয়েছি। আর তাতে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন, কিন্তু শুধু শুধু খরচ করে লাভ কি? ঘরে থাকা উপকরণ দিয়েই আজকে আপনাদেরকে আমি সুন্দরভাবে কেক তৈরি দেখাবো। সাদা খাতার আরেকটি পৃষ্ঠা আমি এই পাত্রের শেপে কেটে নিয়েছি। এবারে সুন্দরভাবে পাত্রের সঙ্গে সেটিং করে একটু চারিদিকে অয়েল ব্রাশ করে দিচ্ছি। এখানে আমি ব্রাশ দিয়ে অয়েল দিচ্ছি, কিন্তু আপনারা চাইলে হাত দিয়েও সুন্দরভাবে অয়েলটাকে চারিদিকে মাখিয়ে নিতে পারেন। এবারে এই পাত্রের মধ্যে আমি কেকের ব্যাটারটাকে একটু উঁচু থেকে ঢেলে দিচ্ছি। এতে করে কেকের ভিতরে কোনো রকম ফাঁপা ভাব থাকবে না। একটু এরকম ড্যাব ড্যাব করে নিতে হবে, তাতে করে কিন্তু কেকটা খুব ভালো বসবে। এবারে বাকি কেকের ব্যাটারটাও আমি পাত্রে ঢেলে দিচ্ছি। চলুন ঝটপট এবার কেকটাকে বসিয়ে দিই। আর একটি বড় সসপ্যান আমি নিয়ে নিয়েছি আর গ্যাসের উনুনে সেটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আপনারা চাইলে এরকম সসপ্যানের বদলে কোনো একটা বড় গর্তযুক্ত কড়াইও ব্যবহার করতে পারেন, যেখানে আপনাদের কেকের ব্যাটারের পাত্রটা খুব ভালোভাবে বসে যাবে। এবারে খুব কম দামি একটি লবণ আমি এর মধ্যে ঢেলে দিলাম। আয়োডিনযুক্ত যে খাবার লবণ আমরা খাই সেটা দিলেও চলে, তবে সেটা দেওয়ার দরকার কি? একদম কম দামের একটি নুনের প্যাকেট কিনে এনে আপনারা এভাবে একটি সসপ্যানের মধ্যে দিয়ে একদম ফ্রি হিটে গরম করে নেবেন। এরকম ঢাকা দিয়ে গরম করলে নুনটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে আর পাত্রের মধ্যেও একটা তাপ উৎপন্ন হবে। এবারে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে এই কেকের ব্যাটার সহ পাত্রটাকে আমি এর মধ্যে সেট করে দিলাম। এখন আমি ব্যাটারের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিশমিশ। আপনারা চাইলে মিনিট 15 কুক হয়ে যাওয়ার পরেও কিন্তু এই কিশমিশগুলো ছড়িয়ে দিতে পারেন। যাক, কেকটা বেক হওয়ার জন্য একদম রেডি। পাত্রের ঢাকনাটা আমি খুব ভালোভাবে ঢেকে দিলাম। ফিরে এলাম এবারে 45 মিনিট পরে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কেকটা কি সুন্দর ফুলে উঠেছে। দেখেই একদম লোভনীয় মনে হচ্ছে।
কেকটা ঠিকঠাক বেক হয়েছে কিনা এবার একটু পরীক্ষা করে দেখা যাক। একটি ছুরি এরকম করে আমি কেকের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যদি এই ছুরিটাতে কোনো রকম কাঁচা অংশ না আসে তাহলে বুঝতে হবে যে কেকটা কিন্তু খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আপনাদেরকে কেকটাকে আমি একটু কেটে দেখাবো। তার আগে একটি থালাতে আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। এরকম করে উপরে একটি প্লেট যদি আপনারা এভাবে ঢাকা দিয়ে একটু পাত্রটাকে উল্টে দেন তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে নিচে নেমে যাবে। আমার পাত্রটা যদি একটু গরম, আপনারা কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন। এবারে উপরের এই কাগজগুলোকে আমি একে একে খুলে ফেলছি। আমার চারিদিকে তো একদম ভ্যানিলা ফ্লেভারের গন্ধে মম করছে। তো বন্ধুরা, ঝটপট চলুন এবারে কেকটাকে সুন্দরভাবে কেটে একটা শেপ দিয়ে দিই। এই দেখুন, একটা বড় ছুরি নিয়ে এসেছি এবং কেকটাকে দুভাগে ভাগ করে নিলাম। কত সুন্দরভাবে খুব তাড়াতাড়ি কেকটাকে আমি আপনাদেরকে ভাগ করে দেখালাম। আর কেকটা কতটা সফট হয়েছে সেটা আপনারা কাটার সাইজ দেখলেই বুঝতে পারছেন। এই দেখুন, একে একে আমি একটু চৌকোনো করে এরকম কেকটা কেটে নিচ্ছি। এবার কিন্তু কেকটা খাওয়ার জন্য একদম রেডি। আমার মেয়ের তো একদমই তর্স হচ্ছে না। তো আপনারাও চলুন বন্ধুরা, আমার রেসিপিটি ফলো করে ঝটপট বাড়িতে কেকটা তৈরি করে নিন। আর দুদিন পরেই তো চলে আসছে বড়দিন, তাই বড়দিনে আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেই কেকটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।